আজকে তোমাদের ক্লাস 12 এর ফার্স্ট সেমিস্টার, যদি সেমিস্টার বলো তাহলে থার্ড সেমিস্টার, টোটাল সেমিস্টার হচ্ছে 4। আজকে 12 এর ফার্স্ট সেমিস্টার যেটা আমরা পড়াতে যাচ্ছি, যেটা নাও আই এম গোয়িং টু টিচ ইউ দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি। ইটস আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। এটা এত ভালো একটা স্টোরি, পড়লে সত্যি খুব ভালো লাগবে। দেখো দারুণ। এটা অ্যাকচুয়ালি এই যে দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, দেখো এটা লেখা কে আছে? রাস্কিন বন্ড। এই রাস্কিন বন্ড হচ্ছে ইন্ডিয়ান রাইটার। আর কে নারায়ণ, রাস্কিন বন্ড, তরু দত্তর হচ্ছে ইন্ডিয়ান রাইটার। এই রাস্কিন বন্ড টোটালি 12টা স্টোরি লিখেছে। তার মধ্যে ওয়ান অফ দেম হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি। এটা অসাধারণ একটা স্টোরি। এটা কোথার থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে দেখো, দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি অ্যান্ড দ্য নাইট ট্রেন, দেখো নেওয়া হয়েছে, ইট হ্যাজ বিন টেকেন দ্য নাইট ট্রেন, লিখে নাও এটা, অ্যান্ড আদার স্টোরিজ, এখান থেকে নেওয়া হয়েছে। এটা পাবলিশড হয়েছিল কত সালে? ইট ওয়াজ পাবলিশড, লিখে নাও, 1988 এত সালে পাবলিশড হয়েছিল। ওকে, এবারে এই যে নাইট ট্রেন একটা দেওলির এই যে থিম, এর বিষয়বস্তুটা কি, মূল থিমটা কি? থিমটা আগে লিখে নাও। এর থিমটা খুব সুন্দর। এটা মুছে দেবো? মুছে দেবো এটা, লিখে নাও। থিমটা দেখো, বিষয়বস্তুটা কি? দ্য সেটিং of the night train at Deoli, where a college student falls in love with a poor girl selling baskets. কি বিষয়টা? দ্য সেটিং অফ দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি ওয়ার এ কলেজ স্টুডেন্ট, একটা কলেজের ছাত্র কি হয়েছিল? ফলস ইন লাভ, প্রেমে পড়েছিল, উইথ আ পুয়ার গার্ল, একটা গরিব মেয়ের সঙ্গে। যে মেয়েটা কি করছিল? ওয়াজ সেলিং বাস্কেট, যেটা বাস্কেট বিক্রি করছিল, হুইচ ওয়াজ মেড অফ ফাইন স্কেল, যেটা পুরোপুরি বেতের তৈরি। এইরকম একটা ব্যাপারে প্রেম। আচ্ছা, লেন নাইট ট্রেন অ্যাট দেওলি where a college student falls in love with a poor girl selling basket। বুঝতে পেরেছো? সবাই বলো ইয়েস আর নো। ইয়েস, ভেরি গুড। চলো, the narrator describes his journey, his train journey from Dehra to Delhi, ঠিক আছে, which he undertakes every summer।
এইটুকুনি ব্যাকগ্রাউন্ড তোমাকে জেনে নিতে হবে স্টোরিটাকে। এই ব্যাকগ্রাউন্ডটা না জানলে তোমার পড়তে অসুবিধা হবে। আর যেহেতু এমসিকিউ কোশ্চেন হবে মানে তোমাকে খুঁটিয়ে পড়তে হবে। বোঝা গেল? এই পর্যন্ত বুঝতে পেরেছো? ইয়েস আর নো? তাহলে জার্নিটা হচ্ছে কি, ন্যারেটর ডেসক্রাইবস হিজ জার্নি। তার নাইট জার্নি করছে কখন, কোথা থেকে? এই দেহেরা মানে দেরাদুন। দেহরাটা কোথায় অবস্থিত জানো? উত্তরাখণ্ড। 3টে রাজ্য, একটা বিহার ভেঙে ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ ভেঙে হচ্ছে উত্তরাখণ্ড, আর এ হচ্ছে ওই উত্তরপ্রদেশ ভেঙে ইউপি ভেঙে উত্তরাখণ্ড। এটা 2000 সালে এটা হয়েছিল, ভেঙেছিল, ঠিক আছে, এই রাজ্যগুলো। সেই উত্তরাখণ্ডের যেটা দেরাদুন, সেটা নিয়ে যা হচ্ছে। আর এই রাস্কিন বন্ডের বাড়ি কিন্তু অ্যাকচুয়ালি রাস্কিন বন্ড ওয়াজ বর্ন ইন হিমাচল প্রদেশ। এনার বাড়ি কিন্তু হিমাচল প্রদেশ, ঠিক আছে, ইন্ডিয়ান রাইটার। আর যে ঘটনাটা লিখছে কোথায়? দেরাদুন। লেখক মানে যাচ্ছে, মানে এই ন্যারেটর যাচ্ছে কোথায়, জার্নিটা করছে কোথা থেকে না, যাচ্ছে দেউলিতে যাচ্ছে, ঠিক আছে। কোথায় যাচ্ছে না, গ্র্যান্ড মাদারের বাড়িতে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড এসো। No, don't show me the excuse. তাহলে ঘটনায় বুঝতে পেরেছো? সুমাইয়া বুঝতে পেরেছো স্টোরিটা কি হচ্ছে? সেটিংটা আমি কি বলেছি? সেটিংটা হচ্ছে কি, নাইট ট্রেনের কোথা থেকে শুরু হচ্ছে, নাইট ট্রেনের যেটা হচ্ছে সেটিংটা বুঝতে পেরেছো? পাবলিশ বুঝতে পেরেছো? আচ্ছা, কোথা থেকে নেওয়া হয়েছে বুঝতে পেরেছো? আমি টোটাল কিন্তু ব্যাকগ্রাউন্ড বলে দিয়েছি, শুধু এটা মিস করলো আমাদের তৌফিক মিস করলো। তাহলে এই যে ব্যাপারটা, দ্য সেটিং অফ দ্য ট্রেন্স, কলেজ স্টুডেন্টসের প্রেম হচ্ছে কার সঙ্গে? আর কলেজ স্টুডেন্ট ফলস ইন লাভ, ফল ইন লাভ, ফলের পরে ইন দিতে হবে লাভ, কার সঙ্গে? উইথ আ পোর গার্ল, একটা গরিব মেয়ের সঙ্গে, হু ওয়াজ সেলিং বাস্কেট হুইচ ওয়াজ মেড অফ কেন, যেটা তৈরি হয়েছিল পুরোপুরি বেদ দিয়ে তৈরি হয়েছিল। এইরকম না কিন্তু। তোমাদের কি মনে আছে, হ্যাভ ইউ গন টু দীঘা, পুরী? There are a lot of baskets are selling there. শুধু এগুলো পুরীতে পাওয়া যায় বা দীঘায় পাওয়া যায়। এই বাস্কেটগুলো, এইগুলো বেতের, সবগুলো বেত, হুইচ ওয়াজ মেড অফ দ্য কেন, যেটা বেত দিয়ে তৈরি। যারা ধনী লোক, একটু বড় লোক, যারা একটু বড় লোক, তাদের বাড়ি বেতের মালপত্র আছে। আমরা হচ্ছে খেটে খাওয়া মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, আমাদের বাড়ি বেতটা দেখবা কোথায়? বেতের চেয়ার টেবিল, ওগুলো একটু দামি, কস্টলি। আচ্ছা, আর কথা বলবে না। এই দেখো, এই আকাশ, আর কথা বলবে না, শোনো, খুব সুন্দর একটা গল্প। স্টপ স্টপ স্টপ, শোনো। এই সবাই বই দেখো। ঝড়ের বেগে পড়াবো, কোথাও প্রবলেম, প্রশ্ন হলে প্রবলেম হবে আমাকে প্রশ্ন করবে। ইউ ক্যান আস্ক মি এনি কোশ্চেন, ওকে? পড়াতে পড়াতে গিয়ে আমরা রেডি হচ্ছে। চলো তাহলে আমরা মেন টেক্সটে যাই। দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, আমরা বলেছি অলরেডি, রাস্কিন বন্ডের লেখা। যেহেতু তোমাদের এমসিকিউ এক্সাম হবে, আমরা খুঁটিয়ে খুঁটিয়ে পড়বো, গ্রামার শিখবো, ওয়ার্ড শিখবো, সব কিছু আমরা পড়তে পড়তে শিখবো। সো তোমরা ভালো করে টেক্সটটা দেখো, কি বলছে দেখো, কথা বলো না, মন দিয়ে শোনো, পে অ্যাটেনশন। When I was at college মানে যখন আমি একটা স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট ছিলাম, কলেজে পড়তাম, অ্যাডভার্বিয়াল ক্লজ আছে। I used to spend my summer vacation in Dehra. আমি কি করতাম? এই আমার সামার ভ্যাকেশনটা, গরমের ছুটিটা আমি কাটাতাম কোথায়? দেহেরায়। কোথায় সেটা? অ্যাট মাই গ্র্যান্ডস মাদার প্লেস, আমার গ্র্যান্ড মাদার বাড়িতে। তার মানে এ যে রাইটার বা যে থার্ড পার্সন, সে কিন্তু আলাদা জায়গা থাকে, তার গ্র্যান্ড প্যারেন্টস আলাদা জায়গা থাকে। প্রত্যেকটা সামারের সময় সেখানে যেত, সেখানে স্পেন্ড করতো। এখানে একটা গ্রামার ইউজ করা হচ্ছে, ইউজ টু কখন ব্যবহার করা হয়? নো নো, ওরকম ব্যাপার না। ইউজ টু মানে ভালো করে ইউজ টু দুটো আমি দেখাচ্ছি। একটা হচ্ছে ইউজ টু, এটা হচ্ছে অভ্যাস, তো অতীতকালের অভ্যাস বোঝাবে, শুনে নাও।
অতীতকালে অভ্যাস বোঝালে। যেমন এক্সাম্পল দিই, আই ইউজ টু সুইম ইন দ্য রিভার। দেখে নাও, আই ইউজ টু সুইম ইন দ্য রিভার। আমি প্রত্যেক দিন আমি কি করতাম, নদীতে আমি সাঁতার কাটতাম। কিন্তু ইউজ টুর আর একটা রুলস আছে, তোমরা কেউ জানো না, সেটা জেনে নাও। ইউজ টুর আর একটা রুলস হচ্ছে ইউজ টু, শুনে নাও, ইউজ টু প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি কখন হবে জানো? বর্তমানকালে কোনো কাজ অভ্যস্ত হলে। বুঝতে পেরেছো কি বলেছি? তার মানে আমি এটাকে এক্সাম্পল দিচ্ছি, আই অ্যাম used to waking up early in the morning. দেখেছো কিভাবে ইউজ করা হয়েছে? দেখেছো, একটা ইউজ টু অতীতকালে ব্যবহার করা হচ্ছে, আর একটা ইউজ টু ব্যবহার করছি তার সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি করছি। কখন? একটা কিন্তু অতীতকালের অভ্যাস, আর বর্তমানকালে কোনো অভ্যাস যদি হয় তাহলে স্ট্রাকচারটা কিন্তু এটা, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ইউজ টু প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। মাথায় রেখে দাও, এটা লিখে নেবে কিন্তু। তাহলে প্রথমেই আমরা কি বলছি, when I was at college, যখন আমি কলেজ স্টুডেন্ট ছিলাম, I used to spend, আমি কাটাতাম। কোথায় কাটাতাম? কিভাবে কোথায়? my summer vacations at my grandmother place, আমার ঠাকুরদার বাড়িতে গ্রীষ্মের ছুটিটা কাটাতাম। কে বলছে? থার্ড পার্সন লেখক, তাকে দিয়ে বলাচ্ছি। I would leave the place or